হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগের রিজন হলো আমরা গেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে, যেটা আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুরে গঠিত হয়েছে। আরও অনেক কিছু জানাবো এই মন্দিরের বিষয়ে, ততক্ষণের জন্য আমাদের সাথে জুড়ে থাকুন। পুরো দীঘার ধারে ঐতিহাসিক একটা জগন্নাথ মন্দির। অনেক সময় অনেক গল্প গুজব করলাম, এবার যাওয়া হবে মন্দিরের ভেতরে। সো ফাইনালি আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি সব জিনিসপত্র রেখে। সবাই হাঁটতে লাগলাম, আরও এগিয়ে গেলাম। মন্দিরের চারিদিকের পরিবেশ খুবই সুন্দর। কত মানুষ যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের দর্শন করতে আমাদের সাথে। নিচের মেঝের পাথরগুলো এতটাই গরম হয়ে গেছে রৌদ্র তাপে কি কেউ হাঁটতে পারছে না, সবাইকে দৌড়াতে হলো। এখন আমরা আছি। সো গাইস, আমরা এখন আছি জগন্নাথ দেবের থার্ড মন্দিরে। আর গেটগুলো দেখতে পাচ্ছ, কত বড় বড় গেট, এক একটা হাতি ঢুকে যাবে এই গেটের মধ্যে থেকে। আর আমরা সবাই সেই গেট থেকে এগোতে লাগলাম, হাঁটতে লাগলাম। আর সিলিংটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, কত সুন্দর সিলিং। কত মানুষ আসছে মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের দর্শন নিতে, তার মধ্যে আমরাও আছি, আমাদের অনেক টিম মেম্বার্সও আছে। আর প্রথম মন্দিরে এন্টার করতে দেখলাম আমাদের জগন্নাথ দেবের একটা পোস্টার আছে, যেটাকে সবাই প্রণাম করে ভিতরে যাচ্ছে। আমরা দুই ভাই দুই পাশে, আর মাঝখানে বাবা দরজাগুলো দেখছি, কত মোটা মোটা, কত বড় বড় দরজা, তাই বাবা হতভঙ্গ। সবাই এগোতে লাগলাম। এটা ফার্স্ট মন্দিরের দর্শন। এবার যাবো আমরা সেকেন্ড মন্দিরে, যেটা এর সামনেই পুরো দেখতে পাচ্ছ। আর সেকেন্ড মন্দিরে এন্টার করতে দেখলাম আমরা জগৎগুরু নারায়ণ শুয়ে আছে। আর সেকেন্ড মন্দিরের সিলিংটাও খুবই সুন্দর, ঐতিহাসিক একটা সিলিং। এবার আমরা যাচ্ছি থার্ড মন্দিরে, সামনেই গেট দেখতে পাচ্ছ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সামনেই দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের দর্শন। অনেক 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 সুন্দর একটা দর্শন। চারিদিকের মানুষ ছবি তুলছে, প্রণাম করছে, আর জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলছে। সবাইকে দেখতে পাচ্ছ, খুবই আনন্দ আমাদের জগন্নাথ দেবের দর্শন নিয়ে। খুবই খুবই খুশি, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি জগন্নাথ দেবের মন্দিরে যাব। তো আমার সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো, কারণ আমি কোনোদিন পুরীতে যাইনি, তাই আমি দীঘার জগন্নাথ মন্দিরে এসেছি আমাদের জগন্নাথ দেবের দর্শন নিতে। আর কাছে থেকে কতটা অপূর্ব, কতটা সুন্দর লাগছে আমাদের জগন্নাথ দেবকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে রুমের দিকে রওনা দিলাম। সবাই একটু ফটো পিকচার ভিডিও করলাম, তারপর রওনা দিলাম রুমের দিকে। তারপর আমরা মন্দিরের ভিতরে কমেডি শুটিং করে বেরিয়ে গেলাম বাইরে। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে দেখলাম এখানে হনুমানদের সবাই বিস্কুট খাওয়াচ্ছে, তাই আমরাও দোকান থেকে কয় প্যাকেট বিস্কুট কিনে এদেরকে দিচ্ছি, এদের খিদা মেটানোর জন্য। মা উপরের বাঁদরগুলোকে দিচ্ছে, আর এই পাশে নিচে জোজো নিচের বাঁদরগুলোকে দিচ্ছে। জোজো দিতে খুবই ভয় পাচ্ছে প্রথম, বাট আস্তে আস্তে ও ভয় কেটেছে। আমাদের সাহেব কাকুও দিচ্ছে বিস্কুট, সব বানরগুলো বিস্কুট নিচ্ছে আমাদের সবার কাছ থেকে, খুবই ভালো লাগছে। ফাইনালি জোজো না ভয় পেয়ে একটা বাঁদরকে দিল বিস্কুট। উপরে একটা মা বাঁদর তার বাচ্চা নিয়ে বসে আছে। সে আসতে ভয় পাচ্ছে, কারণ তার কোলে বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটা খিদের জন্য ছটপট করছে, কিন্তু মা আসতে পারছে না যদি কেউ আঘাত করে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম দীঘার সমুদ্র সৈকতে একটু এনজয় করতে। সো গাইস, আমরা দীঘায় এসে অনেক এনজয় করলাম। আমি চাই আমার সকল বন্ধু দীঘায় এসে এনজয় করুক। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।